এবার আমরা এখন এক্সেলের স্যালারি শীট নিয়ে কাজ করি। এখানে দেখেন অনেকগুলো নাম আছে, তাদের বেতন সেকশন। এখানে হেডিং এ দেখতেছি সেকশন বেসিক, হাউস রেন্ট, মেডিকেল, বোনাস, গ্রোস স্যালারি, টিএ দিয়ে, পিএফ, লোন। আচ্ছা, এইগুলো হচ্ছে টিএ দিয়ে, এর পাশে হবে গ্রোসের আগে ইনসার্ট, এন্টার করলাম, কন্ট্রোল এক্স, এটা বাদ দিই, ডিলিট। আচ্ছা, এখন আপনার পিএফ আর লোন এগুলি ডিডাকশনে যাবে। কারো যদি লোন থাকে আমি এখানে দিয়ে দিচ্ছি 500, 600, 300 এইভাবে। আর টিএ দিয়ে কারো টিএ দিয়ে থাকতে পারে 150, 400 এভাবে দিলাম। এখন আমাকে এই পিএফ লোন এগুলো আলাদা করে হিসাব করতে হবে। এগুলো আমি হিসাব করতেছি ইকুয়াল টু, এভাবে লিখবো ইকুয়াল টু সাম দেওয়ার পরে সাম না দিলে, আচ্ছা সাম ইউএসই এন্ড সাম, এটা পিএফ প্রভিডেন্ট ফান্ড যাদের থাকে কলম দেওয়ার পর আপনার লোন, লোন এটা দিলাম, এটা পিএফ 5% ধরে পিএফ বেসিকের পিএফ 5% ইকুয়াল টু D1 ইন্টু 5% হচ্ছে আপনার প্রভিডেন্ট ফান্ড খাতা যাবে। এগুলো যখন পেনশনে যাবে তখন পাবে। এটা দিলাম ফর্মুলা, কপি করে এই পর্যন্ত টান দিলাম। এখন লোন যার যত থাকে, এখন ডিডাকশনটা কাউন্ট করি, টোটাল ডিডাকশন এত, সেভ করলাম। এখন আমাদের হাউস রেন্ট কত পাই হিসাব করতে হবে। তা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের হাউস রেন্ট। ঢাকা মেট্রোপলিটন এলাকায় একরকম, চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় একরকম, ডিস্ট্রিক্ট লেভেলে একরকম, গ্রাম পর্যায়ে একরকম, পার্বত্য চট্টগ্রামের একরকম। আমি হাউস রেন্ট ধরি একটা মিডিয়াম টাইপের করে ধরব, ইকুয়াল টু বেসিকের কত পার্সেন্ট, D2 ইন্টু ধরি 8% ধরি, বেসিকের 8% হচ্ছে হাউস রেন্ট পাবে, অথবা 10% ধরে দিই, 10%। তাহলে এখন এই জায়গায় ধরে এর কোনায় যখন প্লাস চিহ্নটা ছোট হবে তখন তার দিতে হবে, এই যে ছোট হয়েছে টান দিলাম, তাহলে হাউস রেন্ট। এখন মেডিকেল সবাইয়ের জন্য 300 টাকা ধরি, 300 টাকা ধরে টান দিলাম 300। বোনাস তো সবসময় থাকে না, বোনাস আপাতত নাই, 0 দিলাম। যখন বোনাস দেব তখন বোনাসের হিসাব করব। এই মাসে মনে করেন বোনাস নাই, এখন টিএ দিয়ে সহ এটা এখন গ্রস করতে হবে, এগুলো যোগফল করতে হবে, ইকুয়াল টু সাম লিখতে হবে, ব্র্যাকেট দিতে হবে,
বেসিক D2 কোলন দিতে হবে। কোলন দিয়ে এখন আমার সর্বস্ব কোথায় H2 ব্র্যাকেট ক্লোজ এন্টার। তাহলে এবারছে ৫৫,৩০০ টাকা বেতন। এখন টান দিলে এত, তাহলে মোট বেতন পাচ্ছে এত। এখন এইগুলো ডিডাকশন লোন আর পিএফ বাদ দিয়ে কত পাচ্ছে, তাহলে ইকুয়াল টু এত I2 মাইনাস L2 বাদ দিলে মোট বেতন পাচ্ছে ৫২,৩০০ টাকা। দেখেন ৫২,৩০০। নিচে একটা রো করে নিচে রোতে আমি এটা দিলাম। এখন সর্বমোট কত বেসিকে কত আসতেছে, বেসিক দিলাম এন্টার, এত এইগুলো যোগ করলাম অটোসাম এন্টার, এইটা যোগ করলাম এন্টার, সবগুলো এভাবে যোগ করলাম। এখন দেখেন মোট বেতন পাচ্ছে এত, প্রভিডেন্ট ফান্ড থেকে কাটা যাচ্ছে 5% হিসেবে এত টাকা, লোন যাচ্ছে 500 টাকা, টোটাল পাচ্ছে এত টাকা। এখন আমাদের এই ফাইলের মধ্যে আমি আরেকটা কাজ দেখাবো। এই ফাইলের মধ্যে আমি কন্ডিশনাল ফরম্যাটিং দেখাবো। কন্ডিশনাল ফরম্যাটিং একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই কন্ডিশনাল ফরম্যাটিংটা যারা বিভিন্ন বড় বড় কোম্পানি অথবা বিভিন্ন মোবাইল কোম্পানিতে চাকরি করেন, এদের ক্ষেত্রে কন্ডিশনাল ফরম্যাটিংটা অধিক প্রয়োজন হয়। এই জন্য কন্ডিশনাল বেতনের সাথে কন্ডিশনাল ফরম্যাটিংটাও দেখেছি। অনেকের নাম একই থাকতে পারে। এখন আমি এই অনেকের নাম যে একই, এক্ষেত্রে আমি কন্ডিশনাল ফরম্যাটিং এর মধ্যে বের করব। এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে কন্ডিশনাল ফরম্যাটিং দিলাম। কন্ডিশনাল ফরম্যাটিং এ গিয়ে কন্ডিশনাল ফরম্যাটিং এ দিয়ে আমি কন্ডিশনাল ফরম্যাটিং এ গিয়ে আমি দেব ডুপ্লিকেট ভ্যালু। দেব। ডুপ্লিকেট ভ্যালুতে আমি একটা কালার দিব রেড, যদি হয় এটা রেড দেখাবে, সরি হয় নাই, আমি এইগুলো আগে সিলেকশন করি। এই পর্যন্ত কন্ডিশনাল ফরম্যাটিং, হাইলাইট সেল রুলস, ডুপ্লিকেট ভ্যালুতে সব রেট আছে, কারণ সবগুলোই ডবল। আমি অন্য একটা কালার দিচ্ছি গ্রিন রেড। দেখেন সবগুলো রেড দেখাচ্ছে, কেননা সবগুলো ডবল আছে, একটাও সিঙ্গেল নাই। কন্ট্রোল জেড। আমি শুধু এই নেম ফিল্ডটা দেখি, নেম ফিল্ডেও তো অনেক ডুপ্লিকেট। দেখেন হাইলাইট, ডুপ্লিকেট ভ্যালু, ওকে দেখেন দুটো সারা সবগুলো ডুপ্লিকেট। আমি এখানে একটা নাম পরিবর্তন করি,
আর ক, এই যে মনিরুজ্জামান আছে, এখানে লিটন আছে, এটাকে দিলাম PRN। দেখেন যেগুলো ডুপ্লিকেট ভ্যালু ওইগুলো কেবলই এই দেখাচ্ছে দেখেন এই যে যেগুলো ডুপ্লিকেট ভ্যালু ওইগুলো ডুপ্লিকেট দেখাচ্ছে। হাজার হাজার ডাটার মধ্যে যখন কোনো ডাটা খুঁজে পাবে না তখন এভাবে ডাটা কনসোলিডেটের মাধ্যমে দেখানো যায়। এখন এরপরে দেখাবো আরো কন্ডিশনাল ফরম্যাট হাইলাইটিং। আমি যাদের বেতন 20,000-এর 30,000-এর উপরে তার দেব 30,000 1 2 3 30,000 তাদের কি হবে, গ্রিন হবে। দেখেন যাদের বেতন এটা হয় নাই, অন্যভাবে করতে হবে। আমি 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 বেতনের উপর শুধু বেতনটা সিলেক্ট করব, শুধু বেতনটা সিলেক্ট, কন্ডিশনাল ফরম্যাট হাইলাইটিং লেস দেন, যাদের বেতন কত, যাদের বেতন 20,000-এর নিচে তাদের রেড না দিয়ে গ্রিন। দেখেন যাদের বেতন 20,000-এর নিচে কেবল তাদেরই গ্রিন। এগুলি হচ্ছে কন্ডিশনাল ফরম্যাট, এভাবে আপনারা দেখাবেন। ধন্যবাদ।